চট্টগ্রামে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে বহুতল ভবন। অভিযান শুরু করেছে সিডিএ। নগরীর আশকার দিঘির পাড় এলাকায় স্বপ্নিল আবাসন নামের ডেভেলপার প্রতিষ্ঠানের একটি বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা না মেনে পাহাড় কেটে জামাল খানের আশকার দিঘি এলাকায় নির্মাণ হচ্ছে স্বপ্নিল আবাসন নামে বহুতল ভবন। সোমবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাদের নিয়ে উচ্ছেদ অভিযানে নামে সিডিএ। গুড়িয়ে দেওয়া হয় ভবনটির বেশিরভাগ অংশ। তাদেরকে যে ইনস্ট্রাকশন ছিল সেটা কোর্ট থেকে ইনজাংশন নিয়ে আসে, যে কারণে আমরা আইনগতভাবে এখানে আর কোনো অ্যাকশন নিতে পারছিলাম না। গতকালেই সেটা আমাদের চেম্বার জজে আমরা সেটাকে ভ্যাকেট করিয়েছি। ভ্যাকেট করে আজকে আমরা ইমিডিয়েট আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আমরা আজকে এখানে উচ্ছেদে এসেছি। পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ এবং পরিবেশ অধিদপ্তর বারবার নোটিশ দিলেও সেসবে তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রাখে এই প্রতিষ্ঠানটি। এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ভবন নির্মাণের কাজ চালিয়ে যেতে হাইকোর্টে রিট করে আদেশ নিয়ে আসেন জমির মালিকেরা। তবে ওই রিটে এটা উল্লেখ করা হয়নি জায়গাটিতে পাহাড় আছে। কিন্তু গতকাল উচ্চ আদালতে জমির মালিকদের করা সেই স্টে অর্ডার খারিজ হয়ে যাওয়ায় উচ্ছেদে নামে সিডিএ। পাহাড়ের মধ্যে পড়ছে, ডেভিয়েশন করে পাহাড় কেটে করা হয়েছে, সে অংশটুকু আমাদের ওই যেখানে অভিযান চলবে। আমরা পুরো বিল্ডিং ভাঙতে আসি নাই, আমরা আসছি মূলত পাহাড় কেটে। পাহাড় কাটা পাবে এটা অবৈধ, পরিবেশের জন্য হুমকি স্বরূপ, এবং এটা আমাদেরকে এই জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দক্ষিণ দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা আমাদের প্রাকৃতিকভাবে আপনার এখনো ন্যাচারাল সেই পাহাড়টা রয়ে গেছে। তারও ধারাবাহিকতা তার পাহাড়টা ইতিমধ্যে কেটে কেটে সব পাহাড়গুলো দুরিশাত করে ফেলছে। পাহাড় কেটে ভবন নির্মাণ বন্ধ করার দাবি সব শ্রেণী পেশার মানুষের, দুষছেন সংশ্লিষ্ট সংস্থাদের। এইদিকে পাহাড় কেটে যারা ভবন নির্মাণ করছে তাদের আইনের আওতায় আনার কথা বলছেন পরিবেশ অধিদপ্তর। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।